হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অসাধারণ একটা চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা গাওকে দেখতে পারি সে ট্যাঙ্গেকে জানাচ্ছে যে তাংশি আরেকজনের সঙ্গে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে টাঙ্গে তার অনেকটাই কাছে চলে যায়, যার কারণে গাও একটু নার্ভাস হয়ে যায় এবং টাঙ্গে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে তাকে রেডি হতে বলে। অন্যদিকে আমরা দেখতে পারি তাংশি যখন গাড়িতে করে যাচ্ছিল তখন টাঙ্গে তাকে মেসেজ করে, কিন্তু সে তার মেসেজ দেখা সত্ত্বেও তাকে কোনো রিপ্লাই দেয় না এবং তখনই তার কাছে লুজির কল আসে এবং লুজি তাকে মিটিং করার জন্য ইনভাইট করে। লুজির কথা শোনার সঙ্গে সঙ্গে সে সেখানে পৌঁছে যায় এবং তারা যখন মিটিং করতে বসছিল তখন সেখানে টাঙ্গেও চলে আসে। টাঙ্গেকে দেখার পরে তাংশি বলে, এটা তো আমাদের নিজস্ব মিটিং, এখানে তো আমার মনে হয় না যে ইনভেস্টরের কোনো কাজ আছে। এটা শোনার পরে টাঙ্গে হাসতে শুরু করে এবং সে সবারই দিকে তাকায়, কিন্তু কেউই তার দিকে তাকায় না। এটা দেখার পরে সেও তার অ্যান্সারটা পেয়ে যায় এবং সে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। অন্যদিকে এটার জন্য লুজিরও খুশি হয় যে তাংশি তাকে কি করে এখান থেকে বার করে দিল। এরপরে যখন তাদের মিটিং শেষ হয় তারা সঙ্গে সঙ্গে নিজেদের বাড়ি চলে যায়, কারণ সবাই তারা আর্জেন্ট কলেই এসেছিল। এরপরে তাংশি যখন একা একা যাচ্ছিল তখনই সেই ছেলেটার সঙ্গেও তার দেখা হয়ে যায় এবং ছেলেটা তখন তাকে একটা ফুলের তোড়া দেয় এবং তাকে বলে, আমি আমার বাবার কাছ থেকে তোমার লোকেশনটা জেনে নিয়েছিলাম এবং এখানে এসে সত্যিই তাই দেখছি যে পুরো এরিয়াটাই ফিল্মের জন্যই তৈরি করা। তাংশি বাড়ি যাবে বলে সে তার নিজের গাড়িতেই তাকে উঠিয়ে নেয়। এরপরে যখন তাংশি বাড়িতে পৌঁছায় টাঙ্গে তার সামনে আসে এবং টাঙ্গে তাকে দরজা কিছুতেই বন্ধ করতে দিচ্ছিল না এবং সে তাকে বলে, তুমি এর পরের বার থেকে কারোর সঙ্গে ব্লাইন্ড ডেটে যাবে না। এটা শোনার পরে তাংশি বলে, প্রথমে তুমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ইউজ করলে এবং তারপরে যখন আমি আমার লাভ কনফেস করলাম তখন তুমি আমাকে রিজেক্ট করে দিলে। এবারে আবার তুমি বলছো আমি কারোর সঙ্গে ব্লাইন্ড ডেটেও যেতে পারবো না, তুমি চাও কি? কিন্তু টাঙ্গে তাও তাকে জানায় যে তুমি এর পরের বার থেকে কারোর সঙ্গে ব্লাইন্ড ডেটে যাবে না। তারা এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই তাংশির বাবা মার শব্দ পায় এবং সেই কারণে সে তাংশিকে তার নিজের ঘরে পাঠিয়ে দেয় এবং সে তার বাবা মার সঙ্গে ভেতরে ঢুকে যায়। অন্যদিকে আমরা ডিংডিংকে দেখতে পারি সে অ্যাক্টিং এর প্র্যাকটিস করছিল এবং সে যখন প্র্যাকটিস করে সিটে এসে বসে তখন পেছন থেকে কয়েকটা মেয়ে লুজির সম্পর্কেই বলছিল যে লুজির যদি কারোর অ্যাক্টিং পছন্দ না হয় তাহলে সে তাকে গ্রুপ থেকে বার করে দেয়। কিছুদিন আগে একটা মেয়েকে তাই করেছে। তারা এসব কথা বলতে বলতে সেখানে লুজিও চলে আসে এবং লুজির সঙ্গে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটা ডিংডিংকে বলে যে তুমি যখন এসছো তাহলে তোমার অ্যাক্টিংটা আমরা দেখি। এরপরে ডিংডিং যখন স্টেজে অ্যাক্টিং করতে যায় তখন সে নার্ভাসের জন্য অ্যাক্টিং করতে পারে না এবং সে স্টেজ থেকে নেমে চলে আসে। তার জন্য সে তার মাস্টারের কাছে বকাও খায় এবং তখনই লুজির একটা ইম্পর্টেন্ট কলের জন্য সে বাইরে বেরিয়ে আসে। ডিংডিংও তখন ওয়াশরুমের বাহানা দিয়ে বাইরে চলে আসে এবং সে লুজিকে বলে, আমার অ্যাক্টিংটা কি এতটাই খারাপ ছিল যে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হলো? এই কথা শোনার পরে লুজি তাকে বলে, আমি বুঝতে পারছিলাম যে তুমি ঘাবড়ে যাচ্ছ, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে কেন। আশেপাশের লোকেরা যাই বলে থাকুক না কেন তুমি যাতে কখনোই কান দেবে না এবং না ঘাবড়িয়ে অ্যাক্টিং করো। এই সব কথা বোঝানোর পরে ডিংডিংও বুঝে যায় এবং সে দৌড়ে দৌড়ে আবার ফাংশনের জায়গায় চলে যায়। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি তার সঙ্গে গাও আসছে এবং সে তাকে কোম্পানিতে কি কি চলছে সেই খবরগুলো জানাচ্ছে এবং তখনই টাঙ্গে তাংশির ব্যাপারেও জিজ্ঞাসা করে। গাও তখন তাকে জানায় যে তাংশি আজকেও একটা ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এইটা শোনার পরও সে অফিসে চলে যায়, কিন্তু আবার কিছুক্ষণ পরেই বাইরে এসে গাওকে গাড়ি বার করতে বলে। এরপরে গাড়িতে করে তারা মলে আসে, যেই মলে তাংশির আসার কথা এবং যেসব জায়গাগুলো তাংশির সব থেকে বেশি পছন্দ তারা সেই সব জায়গায় গিয়ে তাকে খুঁজতে শুরু করে এবং ফাইনালি একটা জায়গায় গিয়ে তারা তাকে খুঁজেও পায়, কিন্তু তাদের সেই রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয় না কারণ সেই রেস্টুরেন্টের সিট ফুল হয়ে গিয়েছিল। সেই কারণে তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে এবং যখন তাংশিরা উঠে পড়ে তখন তারা দুজনাই সেখানে লুকিয়ে পড়ে এবং এরপরে যখন তাংশিরা মুভি দেখার প্ল্যান করে তখন গাও টাঙ্গিকে জিজ্ঞাসা করে যে এরপরে কি আমরা তাহলে মুভি দেখতে যাব? কিন্তু তখন তাংশি তাকে বলে, তুমি সবার আগে একটা সানগ্লাস এবং একটা মাস্ক নিয়ে আসো। এটা শোনার পরে সে সেখান থেকে যেতে চায় না, কিন্তু টাঙ্গে যখন তাকে বলে, তুমি এখনো ডিউটিতে আছো এবং তুমি যদি আমার না কাজ করে দাও তাহলে তুমি ওভারটাইমের টাকাও পাবে না এবং এরপরে সে টাঙ্গের জন্য মাস্কও এনে দেয় এবং এরপরে যখন তারা মুভি থিয়েটারের টিকিট কাটার সময়তে তাংশির ব্যাপারে জিজ্ঞাসা করছিল তখন তারা তার ব্যাপারে কিচ্ছু জানায় না কারণ এইটা তাদের পলিসির এগেনস্টে। এরপরে সে তাকে আরো মানানোর চেষ্টা করে কিন্তু কোনো কথাতে সে কোনো কথাই শুনছিল না। তার জন্য গাও তখন তাকে বলে, আমরা আসলে তাদের পেছন পেছনই হাঁটছিলাম এবং আমরা তাদের কাছ থেকে এই মুভিটার সম্পর্কে জানতে পারলাম, তাই তখনই আমরা ডিসাইড করলাম যে আমরা এই মুভিটা দেখতে আসবো। এইটা শোনার পরে সে
তাকে তার ইনফরমেশনটাও দিয়ে দেয় যে তারা দুজনে এখান থেকে পপকর্ন নিতে এসেছিল এবং তারা অনলাইন বুকিং করেছে। তখন টাঙ্গে তাকে জিজ্ঞাসা করেছে কটা পপকর্ন। সে যখন একটা বলে তখন টাঙ্গেও একটু জেলাস ফিল হয় এবং সেই রাগটা সে গায়ের ওপর ওঠায়। সে তাকে জানায় আমি তোমার ওভারটাইমের টাকা কেটে নেব এবং তুমি একটু প্রফেশনাল না। তারা যখন সেখান থেকে চলে যায় অন্যদিকে সেই দোকানে থাকা একটা স্টাফ টাঙ্গেকে চিনে ফেলে এবং সে সব জায়গায় সেই খবরটা রটিয়ে দেয় যে টাঙ্গে এই মলে এসছে এবং সেই খবরটা সঙ্গে সঙ্গে তাংশির কাছেও চলে যায়। তাংশি সেই কারণে সাইডে গিয়ে টাঙ্গেকে কল করে এবং অন্যদিকে টাঙ্গে এবং গাও তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মাসাজ চেয়ারে বসে পড়ে। তাংশি তাকে জিজ্ঞাসা করে আমি জানি তুমি এই মলেই আছো এবং তুমি আমার আশেপাশেই রয়েছো, কিন্তু তুমি এখানে কেন এসছো? তখন টাঙ্গে তাকে বলে আমি দেখতে চাই তুমি যার সঙ্গে এসছো সে আমার থেকে বেশি হ্যান্ডসাম কিনা। এটা শোনার পরে তাংশি তাকে বলে তুমি এমনটা করতে পারো না। আর এই কথা বলার পরে সে কলটাও কেটে দেয়। অন্যদিকে আমরা সেই ছেলেটাকে দেখতে পারি সেই ছেলেটার চোখও টাঙ্গের দিকেই যায় কিন্তু সে কিছু বুঝতে পারে না। এরপরে যখন তাংশিরা মুভি থিয়েটারের মধ্যে ঢুকে পড়ে তখন তার পেছন পেছন টাঙ্গেরাও আসে এবং তারা ভেতরে ঢোকার পরে তাংশিদের খুঁজে পায় না এবং উল্টো দিক থেকে যারা টাঙ্গেকে খুঁজছিল তারাও সেইখানে ঢুকে পড়ে এবং তার মধ্যে থেকে একটা ছেলে এসে টাঙ্গের সঙ্গে কথা বলতে আসে এবং তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তখন সেই ছেলেটা টাঙ্গেকে জানায় আমাদের কিছুক্ষণের মধ্যে মিটিং চালু হবে, তুমিও আমাদের মিটিং এ জয়েন করতে পারো। এই কথা শোনার পরে টাঙ্গেও তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায় এবং সে গাওকেও তার সঙ্গে নিয়ে যায়। এরপরে যখন তারা মিটিং শেষ করে টিকিট কাউন্টারে আসে তখন অনেক টাইম হয়ে যাওয়ার পরে তারা টিকিটও পায় না কারণ সমস্ত সিট বুক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে লিনের সঙ্গে বাড়ি ফিরছিল এবং লিন তাকে জানায় আমি তোমাকে এই মুভিটা দেখালাম কারণ তুমি এমনই কিছু স্ক্রিপ্ট লেখো এবং তোমার যাতে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তার এই কথা শোনার পরে তাংশু একটু ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি সে তাংশির ব্যাপারেই ভাবছিল এবং তার মনে তাংশির হাসিটাই আসছিল যে সেই ছেলেটার সঙ্গে সে কতটা কমফোর্টেবল ছিল। এরপরে সে এটা মাথায় বসিয়ে নেয় যে তাকে এবারে ফোর্সফুলি লাভ কনফেস করার জন্য জোর করতে হবে। এরপরে যখন বাড়িতে আসার পরে তাংশি লিফট দিয়ে উঠছিল তখন টাঙ্গেও তার জন্য অপেক্ষা করছিল এবং লিফটের দরজা খোলা মাত্রই সে লিফটের মধ্যে ঢুকে পড়ে এবং টাঙ্গে তাংশিকে ফোর্সফুলি কিস করতে শুরু করে। তাংশি তাকে ছাড়ানোর চেষ্টা করলেও সে দূরে সরে না এবং যখন কিস করা হয়ে যায় তখন টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে এমনটা কেন করছো? তুমি আমার ওপর কি জন্য রেগে রয়েছো? আমি তোমার প্রডিউসার হইনি তার জন্য, নাকি আমি তোমার লাভ কনফেসটাকে রিজেক্ট করে দিয়েছিলাম তার জন্য? তার এই কথা শোনার পরে তাংশি তাকে জানায় তোমার দেওয়া এক একটা ব্যথা আমার ভালো মতন ভাবে মনে রয়েছে এবং সেকেন্ড টাইম থেকে তুমি যদি আমার সঙ্গে এমনটা করো তাহলে আমি তোমার উপর হাত চালাতে বাধ্য হব। এরপরে টাঙ্গে তাকে বলে তুমি আমাকে মারতেও পারো এতে তোমার যদি মন খালি হয়, কিন্তু সে যখন তাকে মারতে চায় না টাঙ্গে তার নিজের হাত দিয়ে তাকে মারতে শুরু করে এবং টাঙ্গে তাকে জানায় তুমি যদি আমাকে মারতে না চাও তাহলে আমাকে কামড়াতেও পারো। তার জন্য সে তার হাতটা তার মুখের সামনেই দিয়ে দেয় এবং তাংশি তখন তার হাতটা কামড়ে দেয়। এইসব ঘটনার পরে যখন তাংশি নিজের বাড়িতে ফিরে আসে তখন সে তাংশির সাথে করা কিসের সম্পর্কে ভাবছিল এবং অন্যদিকে টাঙ্গেও তার সম্পর্কে ভাবছিল। এর পরের দিন টাংশি যখন তার বন্ধুর দোকানে যায় তখন সে তাকে আগের দিনের ঘটনাটা বলে এবং তাকে এটাও জানায় তার বোন যে 10 নম্বরটা বলেছিল সেটাও হয়ে গেছে। এটা শোনার পরে সে পুরো অবাক হয়ে যায় এবং তখন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুমি সেই কিসটাকে কত নাম্বার দিতে চাইবে? তাংশি তাকে 7 পয়েন্টস দেয় এবং তার বন্ধুকে এটাও বলে আমি যদি তার বেশি কেয়ার করতে শুরু করি তাহলে হয়তো আমি এমন ভালোবাসাটা আর পাবো না, সেই কারণে আমি তাকে কিছু জানাতে চাই না। এটা শোনার পরে তার বন্ধুও বুঝতে পারে যে তাংশির একটু বেশি ভালোবাসা প্রয়োজন এবং এর পরের সিনে আমরা দেখতে পারি তাংশির বাবা মা সেখান থেকে চলে যাচ্ছে এবং সে তাদেরকে বাইরে অব্দি ছাড়তে আসে এবং অন্যদিকে আমরা টাঙ্কিকে দেখতে পারি সে তার অফিসে কাজ করছিল এবং তখনই তার কাছে গাও আসে। গাও তাকে একটা মিটিং এ যাওয়ার জন্য বলে এবং যখন তার হাতে সে ফাইলটা দেয় তখন সে টাঙ্গের হাতে সেই কাটা দাগটা দেখতে পায়। সেই দাগটা দেখার পরে গাও সেটা বুঝতে পারে এবং সে টাঙ্গেকে জানায় মিটিং এ যাওয়ার আগে আপনি কি এটা ক্লিয়ার করে যাবেন নাকি আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসবো, কিন্তু সেই তাতে তাকে মানা করে দেয় এবং মিটিং এ যাওয়ার পরে টাঙ্গে যখন সবারই সঙ্গে মিটিং করছিল তখন মিটিং এর সবাই টাঙ্গের হাতের সেই দাগটা দেখতে পায় এবং সমস্ত জায়গায় সেটা ছড়িয়ে পড়ে এবং অন্যদিকে তাংশিরা যখন লুজির সঙ্গে মিটিং করছিল তখন টাঙ্গে একটা ফুলের তোড়া নিয়ে আসে এবং সেটা দেখে মিস্টার ফ্যান বলে তুমি এখানে আসার সময় এত কিছু জিনিস আনো, হয়তো তোমার জন্য একটা আলাদা টেবিল ভাড়া করতে হবে এবং এরপরে টাঙ্গে তাদের পাশের চেয়ারে এসে বসে পড়ে। অন্যদিকে তাংশির পাশে বসে থাকা একটা মেয়ে তাংশিকে একটা ছবি দেখায়, একটা ছেলের পেছনে লেজ রয়েছে। এইটা দেখে তারা দুজনেই হাসতে শুরু করে। এরপরে যখন তারা মিটিং শুরু করে তখন সেখানে এই বিষয়ে কথা হয় যে মেন লিড ছাড়া যে আশেপাশের ক্যারেক্টারগুলো আছে তাদের কেমন টাইপের গল্প হবে। তারা সেই সমস্ত ক্যারেক্টারের বিষয়ে যখন কথাই বলছিল তখন তাংশির মাথায় একটা ক্যারেক্টার আসে, সে লিনের সম্পর্কে লেখে যার সঙ্গে সে কালকে ডেট করতে গিয়েছিল এবং সে তার সম্বন্ধে খুব ভালো ভালো কথা লেখে যেগুলো শোনার পরে টাঙ্গেও জেলাস ফিল হচ্ছিল। তখন টাঙ্গেও একটা ক্যারেক্টার লেখে, তার ক্যারেক্টারও লুজিদের খুব পছন্দ হয়, কিন্তু এরপরে তারা তাংশিকে জিজ্ঞাসা করে যে তার ক্যারেক্টারটা পছন্দ হয়েছে কিনা। তাংশিও তখন
তখন তাদের হ্যাঁ বলে এবং তাদেরকে এটাও বলে যে টাঙ্গের ক্যারেক্টার আমাদের ফ্রি 50 নেওয়া উচিত না, এর জন্য আমাদের কিছু অ্যামাউন্ট তাকে পে করা উচিত। কিন্তু টাঙ্গে সেই টাকা নিতে চায় না, কিন্তু তাংশি তাকে বারবার টাকা পাঠাতেই থাকে। যেটা দেখার পরে মিস্টার ফ্যান লুজিকে বলে এদের দুজনের মধ্যে কি লড়াই হয়েছে যে এরা একে অপরের সঙ্গে এমন বিহেভ করছে। এরপরে সেখান থেকে একে একে সবাই উঠে চলে যায় এবং সবাই যখন সেখান থেকে চলে যায় টাঙ্গে বোর্ডের সামনে গিয়ে লিং লেখা স্টিকারটা ওঠায় এবং তার উপর রাগ ওঠাতে শুরু করে। তখনই পেছন থেকে তাংশি এসে টাঙ্গেকে ডাকে এবং আমরা এখানে একটা এক্সট্রা সিন দেখতে পাই যেখানে টাঙ্গের বাড়িতে টাংশি এসছে এবং সে একটা ক্যাকটাস গাছ দেখছিল। সে যখন দেখছিল তখন টাঙ্গে তাকে বলে তোমার এটা পছন্দ হলে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, কারণ আমি কিছুদিন পরেই বিজনেস ট্রিপে চলে যাব এবং এটা তুমি ভালোভাবে খেয়াল রাখতে পারবে। এই কথা শোনার পরে সে যখন ডিং ডিং এর হেল্প করার জন্য উঠে যাচ্ছিল তখন সে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল এবং তখনই টাঙ্গে তাকে ধরে নিয়ে তার দিকে টেনে নেয় এবং তারা একে অপরের খুব কাছে চলে আসে। ডিং ডিংও তখন তাদের জন্য খাবার নিয়ে আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখতে পেয়ে অন্যদিকে মুখ করে নেয়। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।